নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার সকল বন্ধুদের বুক ভরা ভালোবাসা ও প্রণাম। আজকে আমি তোমাদের মাঝে নিয়ে চলে এলাম একটা রেসিপির ভিডিও। দেখেই তোমরা বুঝতে পারছো যে কিসের ভিডিও। আজকে আমি খাসির মাংস রান্না করব। অনেকেই খাসির মাংস গ্যাসের কারণে খেতে পারে না। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে রান্না করলে খাসির মাংসর কোনো গ্যাস থাকবে না। আমি এইখানে মাংসটা ফার্স্টে এমনি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছ গামলাতে গরম জল বসিয়েছিলাম। এবার গরম জল দিয়ে ভালো করে মাংসটাকে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে তারপরে ধুয়ে নেব। এই দেখো, এরকম একটু ফুটিয়ে নিলে গরম জলে, তাহলে কোনো মাংসটার মধ্যে গ্যাস আর তত থাকে না। এই দেখো, সুন্দর করে ফুটিয়ে আমি জলটা ঝরিয়ে নিলাম। এবার আমি খাসি মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। ম্যারিনেট করার জন্য এইখানে আমি নিয়ে নিয়েছি টক দই, আর কিছু নেব গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ। এবার ভালো করে মাংসটাকে আমি ম্যারিনেট করে ঢাকনা দিয়ে রেখে দেব। এই দেখো, এবার ভালো করে ম্যারিনেট করে রেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি আদা কুচি আর রসুন কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ আর টমেটো। আর এইখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর তেজপাতা। এবার আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই দেখো, এবার আমি আলুগুলো একটা একটা করে দিয়ে, একটা একটা করে ভাজবো না, সবগুলো একসাথেই দেব। ভাবছো কি একটা একটা করে আলু ভাজবো? না না, একটা। এবার সবগুলো আলু একসাথে দিয়ে দেব। এই দেখলে, সবগুলো আলু নিয়ে হাজির হয়ে গেলাম। সবগুলো আলু দিয়ে দিলাম। আলুর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। সবগুলো আলুই ভালো করে হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। এই দেখো, খুন্তি দিয়ে ভালো করে হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম সবগুলো আলুতে। এবারে ঢাকনা দিয়ে আলুটা হালকা আঁচে হতে থাক, ততকে আমি মশলাটা করে নেই। এই দেখো, ঢাকনা দিয়ে, এই দেখলে তো, ঢাকনা দিয়ে বলতে না বলতে মশলা হয়ে গেল। এখানে মশলাও হয়ে গেল আর আলুও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সব আলুগুলো আমার হয়ে গেছে। এবার একটা একটা করে আলু আমি সব তুলে নেব। এই দেখো, আলু ভাজা আমার হয়ে গেছে। সবগুলো আলুও তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটাও গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ফোড়নে যা রেখেছি সেই মশলাগুলোই দিয়ে দিলাম। লঙ্কাটা গোটা দিয়ে দিয়েছিলাম, একটু কেটে দিলাম। এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব। নিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। সবগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে এবার একটু লাল লাল করে আমি ভেজে নেব। এই দেখো, এবার আমি লাল লাল করে পেঁয়াজগুলো ভাজতে থাকি আর তোমাদের সাথে কিছু কথা বলে নিই। কে কে খাসির মাংস খাও আর কে কে খাসির মাংস খাও না, একটু বলো তো। যারা গ্যাসের কারণে খাসির মাংস খেতে পারো না, তারা সবাই আমার মতো একবার বানিয়ে দেখো। সত্যি বলছি, কোনো গ্যাসই থাকে না। তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজটা দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজা হয়ে যেতে তার মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা আমি ভালো করে কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গ্যাসটা না থাকে। মশলাটা হতে থাক, ততক্ষণে তোমরা বলো তো কে কে আমার মতো এই রকম খাসির মাংস রান্না করো। তোমরা কেমন রান্না করো কমেন্ট করে জানাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাটা দেখো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা দিয়েও একটু ভালো করে ভেজে নেব।